জনিরাই জগো জরাদেশম হরে কৃষ্ণ অমর জয় রে জয় রে কৃষ্ণ কৃষ্ণ বাইরে দাদা বাইরে রাধা কলিযুগে রাধা কৃষ্ণ যুগলে রাধা কৃষ্ণ যুগলে হয়ে এলে আমাদের কাছে নামে অনার্পিত চরুচিরা করণীয় প্রতিজ্ঞা কল সমাপত উন্নত জল রসাদ সভক্তি শ্রিয়া হরিপট সুন্দরদিন পদঙ্গ সন্নিবৃত সদা হৃদয়ে সুরতুম্ব শচীনন্দ যাহা কোনো কালে বর্ণিত হল না। সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দাপর যুগ গেল, বর্ণিত হলো কখনো মা কলিযুগে।
কি বর্ণিত হলো? যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম আজকে নিচ্ছে এই গোলকে মানুষ। তাহলে নাম গোলকে অতি গোপনে ছিল, সেই নামাঙ্কিত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজের মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে। হরি নামের প্রতি এত শক্তি, হরি নামের প্রতি এত মহিমা, হরি নামের প্রতি এত বিকাশ, যে নামকে আশ্রয় করলে তুমি অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল, আপনারা সবাই জানেন, প্রহ্লাদ। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত ধ্রুব। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ৮ বৎসরের ছেলে, ব্রাহ্মণের ছেলে, তার নাম হলো কুশধ্বজ। তাহলে দেখুন, হরিনামের গুণে অমরত্ব লাভ করা যায়, কিন্তু কলিযুগের মানুষ আধার নেই, নামের প্রতি আধার আমাদের নেই। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞ যখন হচ্ছে আমরা সবাই মিলে দুবাহু তুলে প্রেম সে একটু হরিনাম করব, প্রেম সে দুবাহু তুলে হরিনাম। রাধে রাধে। সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই মিলে হরিনাম করলাম, সবাই মিলে হরিনাম দিলাম না। আপনাদের মুখে হরিনাম শুনে মহাপ্রভু কি বললো জানো? তোদের বলা হলো না রে, তোদের বলা হলো না রে, বলা হলো না রে, বলা হলো না রে, মন মুখ এক করে বলা হলো না রে, মনে মুখ এক করে বলা হলো না রে, মন মুখ এক করে বলা হলো না রে, মনে মুখ এক করে বলা হলো না রে, হরি বল 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 হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বল। সবাই মিলে হাত তুললাম, সবাই মিলে হরিনাম দিলাম, কিন্তু মহাপ্রভু তাতেও বলছে বলা হলো না রে, তোদের বলা হলো না রে। কেন বলা হলো না? এত সুন্দর হরিনাম মহাযজ্ঞ, হাত তুলে হরিনাম করলাম, বলা হলো না? আরে কেমন করে বলতে হবে? জিহ্বা দগ্ধ পরাণে না, পরাণে না, হস্ত দগ্ধ পরোধনে, পরোধনে, মন দগ্ধ পরস্ত্রীনা, পরস্ত্রীনা, ভময়ন্তী মুহুর্মুহু। তত্ত্বটা কি বলছে দেখুন, জিহ্বা দগ্ধ পরাণে না, জিহ্বা আমাদের রসনা বলছে এই আমরা হরিনাম করব না, হরিনাম না করে কি করবে না, জিহ্বা দগ্ধ পরাণে না, যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ করতাল দিয়া, হাত বলছে এই করতাল নেব না, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা, সকালবেলা স্নান টান করে ভগবানকে দর্শন করা, এটা আমাদের মানুষের কাজ। কিন্তু আমাদের চোখ বলছে এই নিদ্রাং বসতং পুরুতে মম, মানে কি নিদ্রাং বসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানের শিরূপ দর্শন করব না। মনোদগ্ধ পরস্ত্রী নাং, এটা বলতে হবে না, এটা বুঝে নিতে হবে। ওরে মূর্খ জীব, এইভাবে হরিনাম বলে বলা হবে না। কেমন করে বলতে হবে? হরিনাম করো, প্রেম দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর
অন্ধকার, অন্ধকারে পথ চলে যাবে, যাবে না। অন্ধকারে পথ চলে যায় কি করলে? শরীরের মধ্যে জ্যোতি আছে, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী। সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে? শরীরের মধ্যে আলোটাকে বার করতে গেলে প্রতিদিন পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। মায়েদের একটা কথা বলি,